দেশজুড়ে যখন সংঘাত সহিংসতা চলছে তখন হামলার ভয় ইউনিফর্ম ব্যাগে নিয়ে অফিসের জন্য বের হন টুরিস্ট পুলিশের কর্মকর্তা মুক্তাদির। কিন্তু তাতেও রক্ষা পায়নি সে। নাশকতাকারীরা নৃশংসভাবে পিটিয়ে হত্যার পর তার মরদেহ ঝুলিয়ে রাখে ফুটওভার ব্রিজে। ইচ্ছে ছিল গ্রামের বাড়ির এই জায়গায় সুন্দর একটি বাড়ি বানাবেন টুরিস্ট পুলিশের এএসআই মুক্তাদির, থাকবেন পরিবার নিয়ে, কিন্তু তা কেবল স্বপ্নই রয়ে গেল। গত ২০ জুলাই রাজধানীর মাতোয়াইলের বাসা থেকে ইউনিফর্ম না পরে বের হন মুক্তাদির। যাচ্ছিলেন পল্টনের টুরিস্ট পুলিশ সদর দপ্তরে, কিন্তু যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় নাশকতাকারীদের হামলায় প্রাণ যায় তার। মরদেহ ঝুলিয়ে রাখা হয় ফুট ওভার ব্রিজে। আন্দোলনের কোনো ডিউটি তার ছিল না, তার অফিসিয়াল ডিউটি করতো সে। তারপরে কি মানুষ এত নিষ্ঠুর হইতে পারে? মানুষ এইভাবে মানুষ মারে। আমার বাবা কখনো কারোর উপর হাত তুলে নাই, সব সময় খালি আল্লাহ আল্লাহ করতো। একজন পুলিশকে যে কিনা আবু সাইদের মতো কিছু সাধারণ শিক্ষার্থীকে হত্যা করছে বা গুলিবর্ষণ করছে, তার জন্য কেন আরেকজন পুলিশ জীবন দিবে? মৃত্যুর একদিন পর গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায় দাফন করা হয় তাকে। এমন নৃশংস হত্যার বিচার দাবি করেন স্বজনরা। অনেক ভালো লোক ছিল, তারে যেভাবে মারবো আমরা কোনোদিন কল্পনাও করি নাই। আমার ভাই জানি কত ভালির নিগা শিকার হচ্ছে, কত জানি মাপ চাইছে, কত জানি আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। বিচার চাই, নিজ বিচার চাই আমার ভাইয়ের। আমার ভাইয়া কোনো অন্যায় করে নাই, আমার সোনার ভাই আসাল। আমাদের বক্তব্য একটাই, যে এই ষড়যন্ত্রকারী বা নাশকতাকারীরা এই আমাদের পুলিশকে হত্যা করেছে, জনগণের জানমালের ক্ষতি করেছে, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে। এই ষড়যন্ত্রকারীদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। পুলিশ কর্মকর্তা মুক্তাদিরের ছেলে একটি মেডিকেল কলেজে পড়াশোনা করছেন এবং মেয়ে ৫ম শ্রেণীতে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।